একটু হেসে দিন তো। হ্যাঁ, খুশি হলাম, ভালো খুশি হলাম। হ্যালো দর্শক বন্ধুরা, আমরা আসি আজ পানাগড় বাজার, ডিস্ট্রিক্ট বর্ধমান। আর আমরা এক যে গ্রামে আসি সেটা হচ্ছে সেটেরবান, তাই না? সেটেরবান গ্রামে এক ঠাকুমার কাছে, যে ওনার স্বামী নেই, উনি নিজস্ব একা। আর ওনাকে আমরা আগেও হেল্প করে গিয়েছিলাম, আবার নেক্সট টাইম আমরা আসি ওনাকে হেল্প করার জন্য। আর ঠাকুমার কাছ থেকে জেনে নিই যে ঠাকুমা এখন কেমন আছে। ঠাকুমা, মানে খাওয়া দাওয়া কি করে হচ্ছে আপনার প্রতিদিন? একটু রান্না করবো, লোককে ডাকবো, আর জ্বলানা করাবো লোককে। লোককে দিয়ে? তো রান্নার খাবার দাবার আপনি কোথা থেকে পাচ্ছেন? চাল ওইটা দিয়ে খাওয়া দাওয়া হচ্ছে? আর কেউ দেয় আপনাকে খাবারের জন্য কিছু? কাপড় একজন দিয়েছিল, কম্বল। আচ্ছা আচ্ছা। মাস্টার মাস্টার ওনার যে খাবার দাবার বা জামা কাপড় এগুলো সব মানে লোকের উপরে, তার জন্য আমরা আজ আসি এনাকে কিছু দেওয়ার জন্য। চাল ডাল ওর জন্য নিয়ে আসি, কেউ 2 সপ্তাহ। কেউ যদি কিছু দেয় সেটাই সেই হিসাবে রান্না বান্না করে খায়। আর হচ্ছে রেশন থেকে কিছু হয়তো পান, তাই না ঠাম্মা? তো রেশন থেকেও কিছু উনি পান, সেই হিসাবে ওনার খাবার দাবার রান্না বান্না করে চলে। তো আমাদের এই গ্রামে একজন আছে যে সুনির্মল নাম, ও আমাকে প্রথমে এনার কথা বলেছিল যে আমাদের গ্রামে এরকম একজন অসহায় ব্যক্তি আছে, যে একটু পারলে একটু সহযোগিতা করিস। তাই ওনার বাড়িতে আজকে আমরা আসছি। তো ঠাকুমাকে আগের ভিডিও হয়তো দেখেছেন, ওনাকে অনেক খুব হেলদি ছিল। আর আজকে উনি খুবই মানে একদম পুরো মানে একদম রোগা রোগা হয়ে গেছে। তো ঠাকুমা কি হয়েছিল, অসুবিধা কি হয়েছিল? খুব ব্যথা, গোটা এই পর্যন্ত, এইখানে এই সাইডে গোটা পা পর্যন্ত ব্যথা। তো রান্না বান্না কে করছে তাহলে? রান্না বান্না তো আপনি নিজেই করছেন? ওইখানে খাতাম। মানুষ যদি চায় না তো মানুষকে হেল্প করতে পারে, বেশি কিছু লাগে না। সব থেকে বড় মন আর একটুখানি হলেও হচ্ছে অর্থ। 100-200 টাকা দিয়ে হলেও কিছু কিনে দিয়ে ওনাকে কিন্তু সাহায্য করা যায়। এখনকার দিনে এনারা অসহায়, কিন্তু আপনারা কিন্তু অসহায় না। আগে কতটা ভালো ছিল আর কতটা শরীর খারাপের পরে ওনার শরীরটা পুরো অর্ধেক হয়ে গেছে। আজকে যদি খাবার দাবার যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে ইনি আরও কত সুন্দর থাকতো। দেখতেও কত সুন্দর ঠাকুমা ছিল আজকে। ঠাকুমা কেমন হয়ে গেছে দেখুন। আগে কিন্তু দেখতেও আপনি সুন্দর ছিলেন। সুন্দর ছিলেন? বছর খুব ভালো ছিল। তাহলে ঠাকুমা বলছে যে আমি খুব সুন্দর ছিলাম, কিন্তু এখন সুন্দর কি করে হলো? মানুষের খাবার দাবার, টেনশন, চিন্তা ভাবনা, মানে পোশাক আশাক এইসবে যদি যখন মানুষের কমতি চলে আসে না, তখন ডেফিনেটলি একটা সময় তার সমস্ত দিক থেকে, তার শারীরিক দিক থেকে, তার সমস্ত দিক থেকে একটা উইক পয়েন্ট আপনারা দেখতে পাবেন। তো ঠাকুমা যাই হোক, আমরা যেটুকু পেরেছি ঠাকুমার জন্য এনেছি। ঠাকুমা দেখুন একবার কি কি এনেছি, দেখো। দেখুন দেখুন, খোলো। ওই কি ডাল চিত্ত লাগছে, খাওয়া হচ্ছে না। দেখে দেখে বার করো। ঠাকুমা তেল ছিল। আরে বাপরে, তেল তো ঠাকুমা? তেল ছিল। ঠাকুমা দেখি খুব দারুণ দারুণ কথা বলে, মানে ব্যাপার। এটা কি ঠাকুমা? বিস্কুট। বিস্কুট? আরে বাপরে, এটা বিস্কুট? এরকম ঘরে বার করে দাদু ঠাকুমা কিন্তু প্রচুর খুশি হয়ে যায়। আমরা যখন কোনো জিনিস আছে না, জিনিস যখন নিয়েছি এক একটা বার করবে, এত সুন্দর। এটা তো মাছিস ঠাকুমা, এই যে আরেকটা মাছিস আছে। দুটো বার করলাম। দুটো? আরে বাপরে, দুটো মাছিস হয়ে গেছে। তো খুশি হয়েছেন তো ঠাকুমা? আর কি আছে, আর কি আছে দেখি? আলু? আলু আছে। তাহলে আলু আছে, ঠিক আছে ঠাকুমা, বার করতে হবে না। তাহলে আমরা এই জিনিসগুলো, হ্যাঁ আমরা ঢুকিয়ে দিয়ে যাবো। এইসব জিনিসগুলো আজকে আমরা ঠাকুমা আসলাম। ঠাকুমা কতটা খুশি হয়েছেন একবার বলুন তো? হ্যাঁ, খুশি হলাম। এইখানে দেখে তাকে বলুন। হ্যাঁ, একটু হেসে দিন তো। হ্যাঁ, খুশি হলাম, ভালো খুশি হলাম। আপনারা পারেন এরকম অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। নিজস্ব একটা ভালোবাসা, আর কিছু না। একটা মানুষের প্রতি যদি মানুষের ভালোবাসা হয়, তাহলে নিশ্চয়ই আপনারা এরকম পারবেন অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। তো আমার এটুকুই প্রচেষ্টা, এরকম আপনাদের গ্রামে আশেপাশে যদি এরকম কোনো অসহায় মানুষদের দেখেন, অবশ্যই আপনারা হেল্প করুন। রাজেশ আর এম এই পরিবারে আপনারা আসুন, এবং এইভাবে আমরা চাই যে অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে, তাদেরকে সাহায্য করতে, এবং সেটার জন্য আপনাদের অবশ্যই আমাদের পেজে আসতে হবে, এবং আমার এই পরিবারটিকে আরও বড় করে তুলুন, যাতে আমি এরকম অনেক অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাদের কাছে যেতে পারি, এবং তাদের কষ্টটা আপনাদের সামনে তুলে দিতে পারি, যাতে এইভাবে মানুষদের প্রতি একটা আকৃষ্ট ভাব হয়, এবং সমাজে একটা আলাদা একটা সমাজ তৈরি করি। সেটা হচ্ছে কি, সমাজের অসহায় মানুষদের সাথে দাঁড়ানো এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে। ঠাকুমা তাহলে আসছি।
তারপর আমরা পরে আসবো একবার। হ্যাঁ আসি। ঠিক আছে, তারপরে আসছি তাহলে ঠাকুমা, হ্যাঁ বলে যাবো ভালো থাকবেন। দুদিন পর